এঠো বড় লাগে মেঠো বাইরে খানা। জানিস কানাই, তোর এঠো খেয়ে এত এত আমি তৃপ্তি পাচ্ছি, আমার মনে হচ্ছে কি জানিস, তোকে কিছু যেন একটি উপহার দিই। কিন্তু কানাই, আমি কি উপহার দিই বল দেখিনি ভাই, আমার তো দেওয়ার মতো কিছুই নেই। একটি কাজ করি, এই যে আমার দেহটি তোর চরণে আমি নিবেদন করে দিচ্ছি। আর এই ভাব দর্শন করে আমার বৈষ্ণব পদকর্তা উদ্ধব দাস কলম দিলেন, এই উপহার লাগে মেঠো ভাইরে কানাই, ও তো এঠো বড় লাগে মেঠো ভাইরে কানাই। এইবার দুজনে আম সেবা করছেন, আর ঠিক এই সময়ে কোথা থেকে কাল বৈশাখী ঝড় আছাড় খেয়ে পড়লো ওই মাটিতে। প্রবল মেঘ উঠেছে, বজ্র বিদ্যুৎ হচ্ছে, গাছে গাছে ঘর্ষণ হয়ে আগুন লাগার অবস্থা। এত ঝড় ধুলো থেকে চারদিকে অন্ধকার হয়ে গেছে, আর গাছের ডালগুলি যেন লুটিয়ে পড়ছে। তখন আমার সুদামা বলছে, ওরে কানাই কানাই ভাই, তোর কোনো ভয় নেই, আমি আছি ভাই, তোর কোনো ভয় নেই, আমি তোকে বাঁচাবো। আর এই যে বলতে বলতে একটি গাছের ডাল এসে ভেঙে পড়তে যাচ্ছে আমার কানাইয়ের ওপর। সুদামা কি করলেন? সুদামা কানাইকে শুইয়ে দিয়ে তার উপরে উপর খেয়ে পড়লেন, আর গাছের ডালটি ভেঙে পড়লেন সুদামার উপরে। দেখুন মায়েরা, নিজের বিপদ বন্ধুকে বাঁচালেন, এটাই তো আসল সখ্য প্রেম, বন্ধু প্রেম, যেখানে কোনো স্বার্থ নেই মা, যেখানে কোনো ভেজাল নেই, শুধুমাত্র বন্ধুকে ভালোবাসে, বন্ধুর যেন শুধু ভালো হয়, আর কিচ্ছুটি চায় না, নিজের জীবনকে বাজি রেখে বন্ধুকে বাঁচাচ্ছে। এই রকমই তো বন্ধু হওয়া দরকার। স্বার্থ নিয়ে বন্ধু হয় না বাবা, স্বার্থ নিয়ে বন্ধু হয় না। তাই ঝড় যখন থেমে গেল, ঝড় থেমে যাওয়ার পরে সুমুখী দেবী আমার সন্দীপনী মণিকে বলছেন, ওগো শুনছো, এই দেখো না দেখো না, অনেকক্ষণ হয়ে গেল ওই দুটো ছেলে গেছে, এত ঝড় বৃষ্টি, এত দুর্যোগ, না জানি তাদের কোনো বিপদ আপদ হলো
না তো, এই যাও না, গিয়ে একটিবার দেখো না। সুমুখী দেবীর কথা শুনে সন্দীপনী মুনি যাচ্ছেন জঙ্গলে দুজনকে খুঁজতে। একটু এগিয়েছেন, দেখেন কাঠের বোঝা নিয়ে কৃষ্ণ সুদামা ফিরে আসছেন। কৃষ্ণ সুদামাকে দেখে বলছে, কৃষ্ণ সুদামা, তোর কোনো বিপদ হয়নি তো বাবা? তোদের কোনো বিপদ হয়নি তো? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গুরুদেব আপনার চরণের আশীর্বাদ যে মাথার উপরে আছে, আমাদের কোথায় আর কি বিপদ হবে বলুন। আর জানেন গুরুদেব, আজকে সুদামা যদি না থাকতো আজ আমার অনেক ক্ষতি হয়ে যেত। সুদামা আমাকে বাঁচিয়েছে। তাই নাকি? সুদামা তোকে বাঁচিয়েছে? কেমন ভাবে? সমস্ত কিছু কথা বলে দিলেন। বলে দেওয়ার পরে আমার গুরুদেব বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, কানাই, যে বন্ধু নিজের জীবন বিপন্ন করে তোকে বাঁচিয়েছে বাবা, কোনোদিন এই বন্ধুকে তুই ভুলিস না। সুখে দুঃখে বিপদে আপদে সবসময় বন্ধুর কাছে থাকিস বাবা, কোনোদিন বন্ধুকে ছেড়ে যাবি না। এই বলে দুজনকে নিয়ে গুরুদেব আশ্রমে ফিরে এলেন। আর সুমুখী দেবী শাড়ির আঁচল নিয়ে চুল, ভেজা চুল মুছিয়ে, সর্বাঙ্গ মুছিয়ে আশ্রমের ভেতরে শুকনো কাপড় পরিয়ে নিয়ে এলেন। কিছুদিন চলে গেল। কিছুদিন যাওয়ার পর আমার সুমুখী দেবী নাড়ু তৈরি করেছেন ভগবানের জন্য। নাড়ু তৈরি করে ভগবানকে ভোগ লাগিয়ে সমস্ত বালকদেরকে প্রসাদ দিয়েছে এবং বয়ামে রন্ধনশালাতে গুছিয়ে রেখেছেন। এবার আমার ভগবান ভক্তের পরীক্ষা নেবে। ভগবান যাকে বেশি ভালোবাসে মা, তার পরীক্ষা বেশি নেয়। আমরা অনেক সময় কষ্ট পাই না, খুব দুঃখ পাই, তখন ভগবানকে গালিগালাজ করি, তাই না? এই তুমি কি আছো নাকি সত্যি সত্যি? ভগবান যদি সত্যি সত্যি থাকতো তাহলে আমার কি আর এই পরিণতি হতো? বলি না। ভগবান যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি কষ্ট দেয়, আর সেই কষ্টটি যে সহ্য করতে পারে তাকে ভগবান দুহাত তুলে আশীর্বাদ করে, নিতাই গৌর হরি বল হরি বল। ছাড়ে না আমার পাশ, আমি হই তার দাসের অনুদাস। তাই ভগবান যাকে ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে। যেমন সুদামাকে আজকে ভালোবাসেন বলে ভগবান ভাবছেন যে দেখি ও ও আমার জন্য কি করতে পারে। ও তো বলে আমার জন্য নাকি ও জীবন দিয়ে দেবে, দেখি ও আজ আমার জন্য কি করতে পারে। এই বলে আমার ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে পরীক্ষা করছেন। কেমন ভাবে? একদিন সুদামাকে ডেকে বলছে, এই ভাই শোন, শোন না, দেখ ওই যে রন্ধনশালাতে গুরুমা নাড়ু রেখেছেন না বয়ামের ভেতরে, ওখান থেকে দুটো নাড়ু আমায় চুরি করে এনে দে না। চুরি? না 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 কানাই, আমি চুরি টুরি বাবু করতে পারবো না, তুই আর যা বলবি তা শুনবো। কেন রে, তোর এত ভয় কেন? আমি তো আছি, তুই দুটো নাড়ু শুধু চুরি করবি, এতে তোর এত ভয় কেন? বলছে না কানাই, যদি গুরুমার কাছে ধরা পড়ে যাই তাহলে কিন্তু সর্বনাশ, আমাকে গুরুমা দূর দূর করে তাড়িয়ে দেবে। কানাই বলছে, ওরে ভাই সুদামা, তোর কোনো ভয় নেই, তুই যখন রন্ধনশালাতে যাবি তখন আমি তোকে পাহারা দেব, যখন গুরুমা আসবে তোকে ডেকে দেব, তখন তুই চলে আসবি, তোর কোনো ভয় নেই ভাই, আমি তো আছি, আমি তোকে পাহারা দেব। তখন আমার সুদামা বলছে, না না না, আমার না বড্ড ভয় হচ্ছে, জানিস কানাই, আমি চুরি টুরি করতে পারবো না, আর আমি যে ব্রাহ্মণ সন্তান, চুরি করা যে মহাপাপ, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না, এইটুকু? তখন আমার
সুদামা সবশেষে এতবার করে বলছে বন্ধু, বলছে বেশ বেশ বেশ, তুই যখন এত করে বলছিস তাহলে আমি যাচ্ছি কিন্তু কানাই, কিন্তু একটা কথা মনে রাখ, তুই কিন্তু পাহারা দিবি। বলছে আরে হ্যাঁ রে ভাই, তুই যা না, তুই যা, আমি তোকে ঠিক পাহারা দেব, গুরুমা এলেই তোকে বলে দেব। এই বলে রন্ধনশালাতে ঢুকে যেই না বয়ামে হাত ঢুকিয়েছে আমার সুদামা, সেই সময় আমার ভগবান শ্রীকৃষ্ণ ডাকছে, গুরুমা গুরুমা গুরুমা, কোথায় তুমি? ছুটে এসো দেখে যাও। তুমি তো সব সময় আমায় বলো আমি নাকি চুরি করি, আমার যত দোষ। দেখো দেখে যাও রন্ধনশালাতে কে চুরি করছে, দেখে যাও। আর ভগবান শ্রীকৃষ্ণের ডাক শুনে আমার গুরুমা ছুটতে ছুটতে এসে রন্ধনশালাতে যখন দেখে সুদামা বয়ামের ভেতরে হাত ঢুকিয়ে বসে আছে, ছি ছি সুদামা ছি, এ তুই কি করছিস বাবা? তোকে না আমি ভালো ভেবেছিলাম, তুই এইভাবে নাড়ু চুরি করে খাচ্ছিস, তুই আমায় বলতে পারলি না? দূর হয়ে যা, দূর হয়ে যা এক্ষুনি চোখের সামনে থেকে, আমি তোকে একটি বারও দেখতে চাই না, চলে যা এখান থেকে। আর নাড়ু নিয়ে ভাবছে, কানাই তোর জন্য আমি নাড়ু চুরি করতে এসেছি, আর তুই কিনা আমায় ধরিয়ে দিলি। বাহ বাহ কানাই, তাই দুটো নাড়ুকে হাতে নিয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে গিয়ে নাড়ু দুটি হাতে নিয়ে বলছে, কানাই তোর জন্য চুরি করতে গিয়ে তুই আমায় ধরিয়ে দিলি ভাই, বেশ এই নাড়ু তোকে আর একটিও আমি দেব না। আমি যখন চুরির দায় নিলাম, আমি যখন চোর হলাম, এই নাড়ু আমি নিজে সেবা করব, তোকে একটি নাড়ু আমি দেব না কানাই। ঠিক এই সময়ে কানাই পেছন থেকে এসে বলছে, দে ও ভাই, দে না একটি নাড়ু, দে না। চলে যা এখান থেকে, এখান থেকে চলে যা তুই, একটি নাড়ু তোকে আমি দেব না কানাই। তোর জন্য নাড়ু চুরি করতে গিয়ে তুই আমায় গুরুমার কাছে ধরিয়ে দিলি, একটি নাড়ু তোকে আমি দেব না কানাই, একটি নাড়ু না, এখান থেকে চলে যা তুই। আবার আমার শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, দে দে না, আমায় একটি নাড়ু দে না ভাই। দেব না তো বললাম, আজকে যখন আমি চুরি করেছি, গুরুমা যখন আমায় খারাপ বলেছে, আমি এই নাড়ু আমি নিজে সেবা করে নেব, তোকে দেব না কানাই, তোকে একটি নাড়ুও দেব না, তুই এখান থেকে যা, এখান থেকে চলে যা। আর ঠিক এই সময়ে আমার গুরুদেব এসে বলছেন, সুদামা সুদামা, তোকে যে এবার বাড়ি যেতে হবে বাবা। সুদামা তখন বলছে, কি গুরুদেব, আপনিও আমাকে নাড়ু চোর ভেবেছেন? বিশ্বাস করুন গুরুদেব, আমি চুরি করিনি, আমাকে এইভাবে বাড়ি পাঠিয়ে দেবেন না। না 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 সুদামা, আমি এই জন্য তোমায় বলছি না, তোমায় বাড়ি পাঠাচ্ছি এই কারণে, তোমার যে মাতৃবিয়োগ হয়েছে না, কোথায় তুমি
ছুটতে ছুটতে সুদামা যখন গৃহে ফিরে দেখে মায়ের নিথর দেহটি পড়ে আছে আর বলছে, মা, ও মা, আমি যে ফিরে এসেছি মা, আমি তো কথা দিয়েছি যে আমি ফিরে আসবো, তুমি তো কথা রাখলে না মা। মা ওঠো না মা, এই দেখো আমি আমি তোমার ছেলে ছেলে ফিরে এসেছি, উঠে একটিবার উঠে দেখো মা, একটিবার ওঠো না, একটিবার উঠো না। তাই তো প্রতিবেশীরা বলছে, ওরে বাবা সুদামা, মা যে চিরদিনের জন্য কারুর থাকে না বাবা, তাই এইভাবে তুই মা এইভাবে কাঁদিস না বাবা। তাই তো বলছেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসার হয় অতীব বিচিত্র, কুত আয়াত স্তত্বং চিন্তায় তদিদং ভ্রাত। কাতব কান্তা মা, স্ত্রী পুত্র সন্তান, আমরা যাদেরকে জড়িয়ে ধরে বেঁচে থাকি কেউই আমাদের আপন নয়। আপন যে জন, আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়েও তাকে আমরা চিনতে পারি না। আমরা যাদেরকে আঁকড়ে ধরে বেঁচে আছি তারা আপন নয় মা। তাই তো বলছেন, এত আপন আপন বলছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে দেখবে তখন আপন যে পর এত আপন আপন বলেছ যারে, সে তো আপন নয়। দিন ফুরালে দেখবে তখন সব আপন যে পর হয়। এত আপন আপন বলছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে দেখবে তখন আপন যে পড়া। এত আপন আপন বলছো যারে, সে তো আপন নয়। দিন ফুরালে দেখবে তখন সবে আপন যে পর হয়। যত ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ মনরে, কেউ তো কারণ। এত ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়। যত ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়।
যত ভাই বলো বন্ধু বলো আর কেউ তো কারোর নয় মনরে কেউ তো কারোর নয়। দু চার দিনের ভালো কেবল দু চার দিনের ভালোবাসা, দু চার দিনের ভালো কেবল দু চার দিনের ভালোবাসা, পথের পরিচয়। কেউ তো কারো নয় মনরে, হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মনরে কেউ তো তাই আমরা যাদেরকে আপন আপন বলে জড়িয়ে বেঁচে আছি মা, কেউ আমাদের আপন নয়। এত সুন্দর মানব দেহ পেয়ে, মানব জনম পেয়ে আমরা ভজন সাধন করি না। আপনজন তো একজনই মা। আমরা সেই আপনজনকে ভুলে গিয়ে মিছে মায়ায় আমরা বদ্ধ হয়েছি, মিছে মায়া মধ্যে আবদ্ধ হয়ে আছি। তাই প্রতিবেশীরা বলছে, ওরে সুদামা আর কাঁদিস না বাবা, ওঠ ওঠ, মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া এবার সমাপন কর বাবা। সবার যে মা বাবা চিরদিনের জন্য থাকে না। তাই প্রতিবেশীদের কথা শুনে সুদামা মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করলো। এবার প্রতিবেশীরা বলছেন কিছুদিন পর, সুদামা এবার তুই একটি বিবাহ কর বাবা। প্রতিবেশীদের কথা শুনে সুদামা বিবাহ করলেন। ঢাক বাজে ঢোলক বাজে, বাজে রে সানাই, উলুধ্বনি দিন সবাই, বিবাহ হচ্ছে। ঢাক বাজে ঢোলক বাজে, বাজে রে সানাই, আরে ঢাক বাজে ঢোলক বাজে বাজে রে সানাই। সুদামার বিবাহে আনন্দে আনন্দের সুদামার বিবাহে আনন্দের সীমা নাই, সুদামার বিবাহে আনন্দের সীমা নাই। সুদামার বিবাহে আনন্দের সারাই বাজার বিবাহের ঢাক। কি ব্যাপার সুদামার বিয়ে হবে উলুধ্বনি কোথায়? বিয়ে বাড়িতে উলুধ্বনি কোথায়? হ্যাঁ, সেই বিয়ে বাড়িতে উলুধ্বনি দিন। উলুধ্বনি দিতে পারবেন না নাকি? উলু, হ্যাঁ দিন, জোরে দিন উলুধ্বনি আজকে। ঢাক বাজে ঢোলক বাজে, বাজে রে সানাই, ঢাক বাজে ঢোলক বাজে বাজে রে সানাই। ঢোলক বাজে বাজে রে সানাই, সুদামার বিবাহে আনন্দের সীমা নাই, সুদামা বিবাহে আনন্দের সীমা নাই। সুদামা বিবাহ করলেন কুচেলা দেবীকে। কুচেলা দেবী তিনি ছিলেন ভক্তিমতী। বিবাহের পর সুদামা পাঠশালা নির্মাণ করে বেদ পাঠ, বেদ অধ্যয়নের জন্য, বিদ্যা দানের জন্য পাঠশালা নির্মাণ করেছে এবং কিছু বালকদেরকে বেদ বিদ্যা তিনি দান করছেন। আর এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ 64টি কলাবিদ্যা শিক্ষা অর্জন করে, 64 কলাবিদ্যা শিক্ষা অর্জন করে তিনি দ্বারকায় ফিরে রাজ্য পরিচালনা করছেন এবং আদি মহিষীগণ, রুক্মিণী সত্যভামা আদি মহিষীগণদের বিবাহ করে রাজ্য পরিচালনা করছেন। আর এদিকে কুচেলা দেবীর সংসারে দুঃখের দিন যেন আর শেষ হয় না।
বড় দুঃখ কষ্ট, দুঃখের দিন, অন্ধকারের দিন আর যেন শেষ হয় না। বড্ড অভাবের সংসার, কিন্তু এত অভাবের মধ্যে, এত কষ্টের মধ্যেও কুচেলা দেবী কোনো সময়, ভগবান আমার সুদামা কুচেলা দেবী কৃষ্ণ কীর্তন কোনোদিন বিরাম রাখেননি। সুদামা প্রতিদিন কুচেলা দেবীকে কৃষ্ণ কথা শ্রবণ করাতো। বাল্যকালে তারা কি করেছিল, কিভাবে মজা করেছিল, সমস্ত কিছু স্ত্রীকে শোনাতেন। তাই একদিন কুচেলা দেবী বলছে, ওগো স্বামী, তোমার বন্ধু তো দ্বারকার রাজা, তোমার এত দুঃখ কষ্ট, তুমি একটিবার যদি তোমার বন্ধুর সঙ্গে দেখা করো, দেখবে তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তাই কি বলছেন, তার ভার যা সে রূপ গুণশীল ধরে, আরে তারে ভার যা সেই রূপ গুণশীল ধরে, তার ভার যা সেই রূপ গুণশীল ধরে, আরে তার ভার যা সেই রূপ গুণশীল ধরে, কুচেলা মলিন অঙ্গ জীর্ণ বস্ত্র পরে, ওগো কুচেলা মলিন অঙ্গ জীর্ণ বস্ত্র পরে, কুচেলা মলিন অঙ্গ জীর্ণ বস্ত্র পরে, ওগো কুচেলা মলিন অঙ্গ জীর্ণ বস্ত্র পরে, তার ভার যা সেই রূপ গুণশীল ধরে, আর তার ভার যা সেই রূপ গুণশীল ধরে। করতে পাচ্ছি না স্বামী, একটিবার তোমার বন্ধুর কাছে গিয়ে বলো না আমাদের দুঃখের কথা। কি বললে কুচেলা? আমি আমার বন্ধুর কাছে আমার দুঃখের কথা বলবো, আমি কিছু চাইবো? না 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 না, আমি তাকে বাল্যকালে প্রতিজ্ঞা করেছি, আমি কোনোদিন তাকে কিচ্ছুটি চাইবো না। তুমি কি চাও ব্রাহ্মণ সন্তান হয়ে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করি? কুচেলা দেবী বলছে, স্বামী, আমি আপনার প্রতিজ্ঞা ভঙ্গ করার কথা বলিনি স্বামী। তুমি যখন আচ্ছা, আপনারা কি আর শুনতে চাইছেন না? এখানেই বন্ধ করব না। তিনি সহধর্মিনী, ভক্তিমতী। সহধর্মিনী কাকে বলে মা? যে তার স্বামীকে ধর্মের পথে চালনা করেন, তিনি হলেন সহধর্মিনী। তাই কুচেলা দেবী আজকে স্বামীর প্রতিজ্ঞার কথা শুনে তিনি যেমন সহধর্মিনীও ছিলেন, তেমনি তিনি বুদ্ধিমত্তাও ছিলেন, বুদ্ধিমতী। তাই তিনি কি বলছেন, কহিতে লাগিলা কিছু পতি সন্নিধান, কহিতে লাগিলা কিছু পতি সন্নিধান, কহিতে লাগিলা কিছু পতি সন্নিধান। মোর নিবেদন স্বামী, আর মোর নিবেদন স্বামী, মোর নিবেদন স্বামী, আর মোর নিবেদন স্বামী, করো অবধান, কহিতে লাগিলা
পতি সন্নিধান কহিতে লাগিলা কিছুই পতি সন্নিধান সাক্ষাৎ তোমারও সখা ভুবন ভুবন ঈশ্বর সাক্ষাৎ তোমার সখা ভুবন ঈশ্বর সাক্ষাৎ তোমারও সখা ভুবন ঈশ্বর আর সাক্ষাৎ তোমার সখা ভুবন ঈশ্বর লক্ষ্মীকান্ত ভগবান ও লক্ষ্মীকান্ত ভগবান লক্ষ্মীকান্ত ভগবান আর লক্ষ্মীকান্ত ভগবান ওই ব্রহ্মাণ্ডের ঈশ্বর কহিতে লাগিলা কিছুই হরি পতি বল, হরি বল, হরি বল, হরি সন্নিধান আর বন্ধুকে গিয়ে দেখে এসো না। ও অনেকদিন তো তুমি দেখা করনি। কোন সে বাল্যকালে একসঙ্গে পড়েছিলে, এবার তুমি তোমার বন্ধুর সঙ্গে একটিবার দেখা করো। যেই না দেখার কথা শুনেছে তখন আমার সুদামা বলছে বাবা 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 এই তুমি ভালো কথা বললে, কিন্তু কুচেলা আমি যে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব কি নিয়ে, আমার কাছে যে দেওয়ার মতো কিছু নেই। তখন কুচেলা দেবী বলছে কিছু লাগবে না, আমি যে আছি, আমি তোমার কিছু উপহারের ব্যবস্থা করব। এই বলে কুচেলা দেবী ভিক্ষা করতে বেরিয়েছে বিধর্মনগরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় বলে তোমাদের এই ভিক্ষাদ্রব্য আমাদের এই ভিক্ষার দ্রব্য তোমাদের এই ভিক্ষার দ্রব্য তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে সে মরায় ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় একটু ভিক্ষা দাও না, দাও না, কে আছো, আমায় একটু ভিক্ষা দিয়ে যাও না। ব্রাহ্মণ বাড়িতে যাচ্ছে ভিক্ষা করতে। ব্রাহ্মণরা তখন দেখে বলছে আচ্ছা এ সুদামার স্ত্রী না? বাহ 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 বাহ, স্বামীর যে এত গর্ব, আর তার স্ত্রী নাকি ভিক্ষা করতে এসছে, ভিক্ষা। হ্যাঁ, তোমার স্বামী নাকি বড় পণ্ডিত, হ্যাঁ, সে আমাদের সঙ্গে তো কথাই বলে না, আবার তুমি নাকি আমাদের বাড়িতেই ভিক্ষা করতে এসছো। যাও যাও এখান থেকে, ভিক্ষা টিক্ষা আমাদের নেই বাপু। সুদামা কুচেলা দেবী যেই ভিক্ষা দেবে না, সুতার পাড়াতে গিয়ে, সুতার পাড়া মানে সেখানে চিড়ে প্রস্তুত করে, সেই সুতার পাড়াতে গিয়ে ভিক্ষা চাইছে, দাও না দাও না।
কে আছো? আমায় একটু ভিক্ষা দাও না। আমি আমার জন্য চাইতে আসিনি গো, তোমাদের ভিক্ষা স্বয়ং দ্বারকাধীশ দ্বারকার রাজা সেবা করবেন। তখন সুতাররা বলছেন, ভাবছেন যে আমরা তো নিচু জাতি, তাই কোনো সময় আমরা তো ভগবানকে সেবা দিতে পারি না। এই ভিক্ষার দ্রব্য যদি আমার দ্বারকাধীশ সেবা করেন, সেটাই আমাদের কাছে অনেক। তাই 4 মুঠো চিড়ে ভিক্ষে দিল। 4টি বাড়ি থেকে 4 মুঠো চিড়ে কুচেলা দেবীকে ভিক্ষা দিলেন। আর সেই 4 মুঠো চিড়ে নিয়ে কুচেলা দেবী বাড়িতে এসে ছিঁড়ে কাপড়ে পুডলি বেঁধে স্বামীর হাতে দিলেন। দেখুন বুদ্ধিমতী কাকে বলে। তিনি তো স্বামীর প্রতিজ্ঞার কথা শুনেছেন, স্বামী যাতে কোনো ক্ষতি না হয়, কোনো পাপ না হয়, স্বামীর প্রতিজ্ঞাও ভঙ্গ হলো না। আর এদিকে ওই যে ছিঁড়ে কাপড়ে পুডলিটি বেঁধেছে, এটা জানতো যে দ্বারকাধীশ যখন এই চিড়ের পুডলি দেখবে, এই মলিন বস্ত্রতে যখন পুডলি দেখে বুঝতে পারবে আমাদের কি অবস্থা, আমাদের দুঃখের কথা, কষ্টের কথা এমনিতেই দ্বারকাধীশ বুঝে যাবে। তাই সেই চিড়ের পুটলি নিয়ে আমার সুদামা বেরিয়ে পড়লেন দ্বারকার উদ্দেশ্যে। পথে যে কানাই, তুই হলি দ্বারকার রাজা, তোকে সবাই ক্ষীর সর ননি কত দামি দামি উপহার, মন্ডা মিঠাই তোকে উপহার দেয় ভাই। কিন্তু আমি এমনই দুঃখী, এতটাই হতভাগা তোর বন্ধু, তোকে আমি কিচ্ছুটি দিতে পারিনি ভাই। তাই দেখ দেখ তোর জন্যই শুকনো চিড়েটুকু জোগাড় করতে পেরেছি। কিন্তু ভাই আমি তোকে কিভাবে এই শুকনো চিড়েটুকু মুখে তুলে দেব বল না? যেই মুখে আমি ভালো ভালো ফল তুলে দিয়েছি, তোকে কি করে আমি এই শুকনো চিড়ে দেব? তাই এই ভাবতে ভাবতে পথে যাচ্ছে আর নয়ন জলে বুক ভাসাচ্ছেন। নয়ন জলে তার চিড়িগুলোও ভিজে গেল। ভিজে গিয়ে পথে কাঁটা বিঁধে পা দিয়ে রক্ত ঝরছে আর বলছে, কানাই কানাই, এতদিন পর আমি তোকে দেখতে পাবো ভাই। কতদিন তোকে আমি দেখিনি, কতদিন তোকে আমি কাছে পাইনি। তাই বলছে পায়ে ব্যথা করছে, দেখা দে ওরে দিন বন্ধু, জীবন কানা একবার দেখা দে রে, ওরে দিন বন্ধু, জীবন কানা। একবার দেখা দে রে, একটিবার দেখা দে ভাই, একটিবার আমায় দেখা দে। আমি আসছি ভাই, জীবন কানা একটু অপেক্ষা করো, আমি আসছি। কানাই তোর লাগি পরাণ আমার, পরাণ বিদরিয়া যায় ও রে ভাই কানা।
আমি দেখবো রে তোর মুখের হাসি, আমি শুনবো রে তোর ওই মোহনবাসী, আমি দেখবো রে আমি দেখবো রে তোর মুখের হাসি, শুনবে রে তো মোহনবাসী। সেই আশাতে দ্বারকায় আমি আসি। সেই আশাতে দ্বারকায় আসি, এই আশাতে তারকায় আসি, আমি সেই আশাতে দ্বারকায় আসি, সেই আশাতে তারকায় আসি। ওরে জীবন কানাই, ওরে ভাই কানাই, একবার দেখা দে রে আমি আসছি ভাই। আমি আসছি ভাই। একবার দেখা দে রে ওরে দিন বন্ধু, ওরে ভাই কানা, ওরে ভাই কানা, ওরে ভাই কানা। তাই কাঁদতে কাঁদতে কানাই কানাই বলতে বলতে চিড়ের পুল্লিটিকে এরকম হাতে নিয়ে তিনি পথে যাচ্ছেন। কানাই কানাই বলতে বলতে তিনি দ্বারকায় পৌঁছে গেলেন। দ্বারকায় পৌঁছে গিয়ে বলছে, রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগো দাঁড়ি, আমার কানাইকে একটিবার ডেকে দাও না। দাঁড়ি বলছে, কে তুমি ভিখারি? এখানে ভিক্ষা টিক্ষা কোনো দেব না, যাও। এখানে ভিক্ষা টিক্ষা কোনো পাওয়া যাবে না, এখান থেকে চলে যাও। দাঁড়ি, ও দাঁড়ি, আমি ভিক্ষুক নই গো, আমি ভিক্ষুক নই। তুমি কে? আমি আমার কানাইকে দেখতে চাই। কানাই? কে কানাই? কানাই আমার বন্ধু কানাই। একটিবার ডেকে দাও না, একটিবার দেখবো। কানাই? কানাই টানাই বলে এখানে কেউ থাকে না। এটা আমাদের দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ। ওগো দাঁড়ি, তোমাদের এই রাজামশাই হলো আমার বন্ধু। হে, এ কি বলছে রে? হ্যাঁ, এ কি বলছে? এ কি বলছে? তুমি আমাদের রাজার বন্ধু? তোমার পোশাক দেখেছো? তোমার পোশাকটা দেখেছো? কোথা থেকে কে চলে এসছে? যাও যাও বলছে এখান থেকে। তখন সুদামা বলছে, বিশ্বাস করো দাঁড়ি, আমি মিথ্যে বলছি না গো। তোমাদের রাজা মশাই আমার বন্ধু। বেশ বেশ, আমার কথা যদি বিশ্বাস না হয় একটিবার গিয়ে জিজ্ঞেস করে এসো। জিজ্ঞেস করো যে আমি তার বন্ধু এসছি। যদি সে আমায় না চিনতে পারে, আমি কথা দিচ্ছি আমি চলে যাব। তখন দাঁড়ি বলছে, এ তো মহা জ্বালাই পড়েছি। হ্যাঁ, এত জ্বালাচ্ছে। বাহ, বেশ বেশ বেশ, তুমি যখন বলছো আমি অন্দরমহলে গিয়ে রাজামশাইকে গিয়ে জিজ্ঞাসা করে আসছি। তাই অন্দরমহলে গিয়ে রাজামশাইয়ের কাছে গিয়ে বলছে, ওগো রাজামশাই, আপনার কোন বন্ধু এসছে আপনার সঙ্গে দেখা করতে? বন্ধু? কে বন্ধু? তোমার নাম জিজ্ঞেস করেছিলে? হ্যাঁ,
নামটা যেন কি একটা বললো, কি বললো? সুদামা। কি সুদামা? যেই না সুদামার নাম শুনেছে আমার দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, কনক পর্যঙ্কে হরি আছিলেন বসিয়া, তরা সে উঠিল হরি, সুদামা শুনিয়া। যেই না সুদামার নাম শুনেছে, সুদামা কে এসছে? সুদামা আমার বন্ধু। সুদামা সুদামা করতে করতে ছুটতে ছুটতে আমার ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারে গিয়ে দেখে বন্ধু দাঁড়িয়ে আছে। সুদামা ভাই, এতদিন পর তোর আমার কথা মনে পড়লো, এতদিন পর আয়। ওই দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে আয়, আমি তোকে একটু জড়িয়ে ধরি ভাই। ছুটতে সুদামা ভগবান শ্রীকৃষ্ণের বুকে ছুটতে এসে জড়িয়ে ধরলেন। দুজন নয়ন জলে আজ বুক ভাসাচ্ছেন, এতদিন পর বন্ধুকে দেখেছে। তাই তো আমার ভুজ পাশে ধরে দিল, দৃঢ় আলিঙ্গন, দ্বিজ পাশে ধরি দিল, আজ দৃঢ় আলিঙ্গন, ভুজ পাশে ধরে দিল, দৃঢ় আলিঙ্গন, ওগো ভুজ পাশে ধরি দিল, ওগো দিরয়ালিঙ্গ, পুলকে পুরিল তনু সজল নয়ন, ওগো ধূপ দীপ দিয়া পূজে ব্রাহ্মণ চরণ, জল নয়ন, ওগো ধূপ দীপ আহ পূর্ণ জল দিয়া দুই পাখালো চরণ। বন্ধুকে আলিঙ্গন করে আজ আনন্দে চোখে জল চলে এসছে, চোখে জল আর আটকাতে পারছে না। দুজনে অনেক দিন পর বন্ধুকে দেখছে, তাই দুজনে দুজনকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই যাচ্ছে আর বলছে, ওরে ভাই সুদামা, অনেক পথ এসছিস না, অনেক কষ্ট হয়েছে, আয় 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 আমার ভেতরে আয়। এই বলে বন্ধুকে তিনি হাত ধরে নিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পর্যঙ্কে তুলিয়া হরি, তুলিয়া হরি ব্রাহ্মণে বসায়, ব্রাহ্মণে বসায়, পাদ অর্ঘ্য দিয়া পূজে যদুরা, পূজে যদুরা, পূজে যদুরা,
করে বন্ধুকে তিনি তার সেই সিংহাসনে বসিয়ে দিয়েছেন। দেখুন মায়েরা, ভক্ত সেবা কাকে বলে? নিজে পাদ সম্ভাষণ করছেন, পাদ্য অর্ঘ্য প্রদান করছেন, চরণ সেবা করছেন। তাই রুক্মিণী সত্যভামা আদি মহিষী গন্ধের ডাকছেন, কোথায় গেলে তোমরা? দেখে যাও কে এসছে, দেখে যাও, এই একটু শীতল জল নিয়ে আসো, আমি আমার বন্ধুর চরণ ধুইয়ে দেব। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান হয়ে বন্ধুর চরণ সেবা করছেন। শুধু যে চরণ সেবা করছেন মা তা নয়, তিনি চরণ ধোয়া জল পান করলেন। আহা হা হা, ভগবানকে দেখে শিখুন ভক্ত সেবা কেমন ভাবে করতে হয়। পূর্ণ জল দিয়া দুই পাখালো চরো, আর পূর্ণ জল দিয়া দুই পাখালে চরণ, পূর্ণ জল দিয়া দুই পাখালো চরো, আর পূর্ণ জল দিয়া দুই পাখালে চরণ, সেই জল শিরে ধরে ত্রিলোক পাব। আর সেই নিতাই জল গৌর হরি বল, শিরে হরি বল। ধরে ও গো তিলক পাব, সেই জল শিরে ধরে ত্রিলোক পাব। সেই জল শিরে ধরে তিলক পাব, পূর্ণ জল দিয়া দুই হরি বল, হরি বল। পাখালে চরণ, পূর্ণ জল দিয়া ভগবান নিজ হস্তে বন্ধুর চরণ সেবা করছেন। আমাদের বাড়িতে যদি মাগো কোনো বৈষ্ণব ভক্ত আসেন, সেবা তো দেওয়া দূরের কথা, ফিরেও তাকাই না। আজ ভগবান ভক্ত সেবা করছেন দেখুন। তাই ভগবান তার নিজের থেকেও ভক্তকে বড় ভালোবাসে। কেউ যদি ধর্ম অনুরাগী হতে চান, ভজন পথে উঁচু মার্গে যেতে চান, তাহলে ভক্তকে ভালোবাসতে হবে, ভক্তের সেবা করতে হবে, ভক্তের চরণ ধোয়া জল পান করতে হবে, তবেই তো ভগবানের কৃপা পাবেন মা। তাই তো শাস্ত্রে বলেছেন, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত পদ ধৌত জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন এই মহাবল। তিন মহাবল। তাই ভক্তের চরণ ধৌত জল, ভক্ত ধুলি আমাদের সাধন পথে আমরা আরো এগিয়ে যেতে পারবো, যদি ভক্তের চরণ ধুলি আমরা মাথায় নিই। তাই তো বলেছেন রুক্মিণী আদি মহিষীগন্ধের বলছে, তোমরা কোথায় গেলে, এসো। তাই দেখুন ভগবান সেবা করছেন নিজ হস্তে বন্ধুকে। আমরা যেমন ভগবানকে সেবা করি ধূপ দীপ জ্বালিয়ে, আজ দেখুন আমার ভগবান ভক্তের সেবা করছেন ধূপ দীপ জ্বালিয়ে। দীপ গন্ধ চন্দনে লেপিয়া কলেব, আর দীপ গন্ধ চন্দনে লেপিয়া
পিয়া কলে দীপ গন্ধ চন্দনে লেপিয়া কলে দীপ গন্ধ চন্দনে লেপিয়া কলে ধূপ দীপ দিয়া পূজে ব্রাহ্মণ শেখ আর ধূপ দীপ দিয়া পূজে ওগো ব্রাহ্মণ শেখ ধূপ দীপ দিয়া পূজে ব্রাহ্মণ শেখ আর ধূপ দীপ দিয়া পূজে ব্রাহ্মণ শেখ দীপ গন্ধ চন্দনে পিয়া কলে আর দীপ গন্ধ চন্দনে দিব্য গন্ধ চন্দন দিয়ে ভগবানের পুজো করছেন, সেবা করছেন। আদি মহিষীগণ রুক্মিণী সত্যভামা চামর বিজন করছেন। আর সবাই দেখে ভাবছি এ কেমন ভক্ত, হ্যাঁ এ কেমন বন্ধু, যার চরণ সেবা স্বয়ং আমাদের রাজামশাই করছেন। বাহ 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 দিয়ে আমার তার বন্ধুর চরণ সেবা করছেন আর বলছেন, হ্যাঁ রে ভাই, আচ্ছা তুই বেদপাঠ সমাপন করেছিস তো? হ্যাঁ বেদপাঠ সমাপন করেছিস? আচ্ছা তুই গুরুদেবকে ঠিকঠাক দক্ষিণা দিয়েছিস তো ভাই? তাই তাই কি বলছেন? কহ দিজ গুরুকুলে কি বেদ সমর্পিলে আর কহ দিজ গুরুকুলে তুমি বেদ সমর্পিলে কহ দিজ গুরুকুলে কি বেদ সমর্পিলে আর কহ দিজ গুরুকুলে তুমি কি বেদ সমাপিলে বিনয় দক্ষিণা দিয়া সন্তোষিলে গুরু রে আর বিনয় দক্ষিণা দিয়া গুরুরে সন্তোষিলে কহ দিজ গুরুকুলে কি বেদ সমপিলে কহ দিজ গুরুকুলে আবার কি বলছে? বেদ পড়ি গৃহ কর্মে আছো নিরাকুলে আপন সদৃশ ভার্যা কি বা বিভা কইলে ওগো বেদ পড়ি গৃহ ধর্মে আছো নিরাকুলে আপন শ্রদিশ ভার্যা কিবা বিভা কইলে বলছে, ও ভাই এই তুই গুরুদেবকে ঠিকঠাক দক্ষিণা দিয়েছিস তো? আচ্ছা শুনেছি নাকি তুই বিবাহ করেছিস, হ্যাঁ তোর স্ত্রী কেমন আছে ভাই? স্ত্রী তো তোর কাছে পাঠিয়েছে। বলছে ও আচ্ছা 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 ভাই বল না ওই আগের দিনের কথা। আচ্ছা ভাই তুই কি জানিস গুরুদেব কত রকমের হয়? আমাদের 3 রকমের গুরু, জানেন তো মা? আমাদের 3 রকমের গুরু। কি কি?
প্রথমে হলো পিতা গুরু মাতা গুরু আমাদের জন্ম যাহা হইতে। পিতা গুরু মাতা গুরু প্রথমে জনম যাহা হইতে। পিতা গুরু মাতা গুরু আমাদের জন্ম যাহা হইতে। পিতা গুরু মাতা গুরু আমাদের জনম যাহা হইতে। জনক প্রথম গুরু জানিবা সাক্ষাতে। জনক প্রথম গুরু জানিবা সাক্ষাতে। জনক প্রথম গুরু জানিবা সাক্ষাতে। মাতা গুরু পিতা গুরু আমাদের জনম যাহা হইতে। মাতা গুরু পিতা গুরু জয় হৃদয় জয় রাধে জয় হৃদয়। আজকে এখানেই লীলাটি সমাপ্ত করলাম, অনেক রাত হয়ে গেছে। হে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে